সোমবার বেলা 11টায় বনানী কবরস্থানে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকুর কবর ও জিয়ারত শেষে কথা বলেন গণমাধ্যমের সাথে। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে ভারতের কিছু গণমাধ্যম মিথ্যা ও বানোয়াট প্রপাগান্ডা চালাচ্ছে। একই সাথে বিদায়ী সরকারের লোকেরাও জনগণকে বিভ্রান্ত করতে উঠে পড়ে লেগেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এটা ছিল ছাত্র জনগণের নাগরিকের একটা স্বতঃস্ফূর্ত গণজাগরণ। সেই গণজাগরণকে সুসংগত করাই এখন আমাদের একমাত্র কাজ। শেখ হাসিনা বলুন আর অন্যান্যরা বলুন, তারা সবাই এখন এটাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। জনগণের কাছে আমাদের আবেদন, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। অত্যন্ত ঐক্যবদ্ধ থেকে এই যে মুক্তি হয়েছে গণজাগরণ সৃষ্টি, তাকে সুসংগত করার জন্য কাজ করবে। এ সময় বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরির আহ্বান জানান। এই আন্দোলনে আমাদের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবান্বিত। তাই আমি অনুরোধ করব ইন্টারিম গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে। জনগণের বিজয়কে কেউ যেন নস্যাৎ করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। বাংলাদেশের গণজাগরণকে, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রপাগান্ডা চালাচ্ছে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এবং বিশ্ব জনমত